হয়েছে আমি তো হকারি করি। তো ব্যবসার লেগে আমি বাড়ির থেকে সকালবেলা 7টার সময় আমি বাড়ির থেকে গেছি গিয়া জিরানিয়া মার্কেট। তো জিরানিয়া মার্কেটে আমি যে ব্যবসা বাণিজ্য কইরা যখন সন্ধ্যা 7টা থেকে 7:30 বাজছে, তখন আমার ফাড়ার লোকে আমার ফোন করছে যে তোমার বউ কই জানি যাইতেছে গা, খুঁজে পাওয়া যাইতেছে না। এই সময় একটা ওয়াগনার গাড়ি আইছে, হ্যাঁ ওয়াগনার গাড়ি আইছে, গাড়ি এসে আমার বউরে উঠে লয়ে গেছে। এরপরে আমার এখান থেকে ফোন করছে 10টা বাজে যাইতেছে গা। তো এরপরে আমি আয় পড়ছি, মার্কেট টার্গেট ফেলাই দিয়ে বাড়িতে আইছি। বাড়িতে এসেরা ঘরে এসেরা দেখি বউ আবু লইয়া গেছে গা। এসেরা ঘরে দেখি নগদ প্রায় 50,000 টাকা একটা বান্ডিল আসলো, আরও গণন ছাড়া আরও অনেক কিছু টাকা আসলো। টাকাটি নাই, আর 6 থেকে 6.5 ভরির স্বর্ণ, 12 ভরির মতন রূপা, এটি কিচ্ছু নাই। তারপরে আধার কার্ড, হেয়ার প্যান কার্ড, কাগজপত্র লয়ে গেছে। কত টাকা নিয়েছে? গোনা আছে 50,000 একটা বান্ডিল, একটা মালিককে টাকা দিলাম মিলে। টাকাটা আমি যাইতে সুগজের মধ্যে রেখে গেছি। এটা হচ্ছে 50,000, আর অগণন ছাড়া আরও কতলা টাকা আসলো এটি গণা নাই, আরও 10-15,000 টাকা হইব। স্বর্ণ অলঙ্কার কি আছে? স্বর্ণ আসলো, চেইন, এরপরে মঙ্গলসূত্র, হাতের 3টা আংটি, এরপরে এরপরে হাতের শঙ্কবান্ধানি, এরপরে 3 জোড় কানের, এরপরে আরও আসলো আর জানি কি আসলো, এরপরে আবুর আংটি আসলো, আবুর আংটি সহকারে চেইন আসলো, সহকারে লেগে গেছে। এই ঘটনার পর আপনি পুলিশে জানাইছেন এই বিষয়ে? ঘটনার পর আমি যেদিনকে এরকম হয়েছে, রাত্র ওই দিন রাত্রে 12টা 12:30 সময় আমি 12:30 পর একটা সময় আমি যাই সেরা বুজনগর থানাতে জানাই আমি জিটি এন্ট্রি করছি। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পাইছেন? হ্যাঁ, পুলিশের কাছ থেকে আশ্বাস পাইছি যে কইতাছে যে রাত্র আছে কখনে আপনারা কি হয়েছে, কি সমস্যা, আমি সব কিছু কইছি, এরকম এরকম বউ গেছে গা। তো এখানে মেসিং ডায়েরি করছে, মেসিং ডায়েরি করে সেটা আমি আইসি, কইছে কত ঘন্টা হয়েছে, আমি কই গেছে যে তো আছে অনেক সময়, 24 ঘন্টা যাওন স্যার, আমরা মেসিং ডায়েরি হইতো না, তুমি অক্ষর আমরা খাতার মধ্যে লিখা যাও। তো আমি লিখে সেটা গেছি, যে সেটা পরের দিন কাগজ টাগজ লিখা বুজনগর থানাতে জমা দিছি। পরে এরপরে হেরা কইতাছে তোমার তো এই থানার আন্ডারে হইতো না, তারপরে তুমি কইতাছে খয়ারপুর উল্টা করতলা, ওই থানার মধ্যে এফআইআরটা করতাম। কাগজ টাগজ লিখে আমি থানাতে ছবি সহকারে, আবুর ছবি, বউর ছবি সহকারে আমি জমা দিয়ে আইছি। এর মধ্যে আর একটা কথা হয়েছে, যখন আমার বউ গেছে গা, যাওয়ার ঠিক 3 থেকে 4 দিন আগে আমার শ্বশুর, আমার যখন বউ ঘরে কোনো কাজকর্ম করতো না, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকতো, ঘরের রান্না টান্না কোনো কিছু ঠিক করে করতো না, আমি যখন কইতাম আমার সঙ্গে ঝগড়া হয়ে যেত। তো আমি ওই দিন আর কিছু কইছি না। আর পরে এরপর শ্বশুরে বিকালবেলা আমার ফোন করে হুমকি দেয়, টের পাইছো না, টের পাইবা। এরপরে শাশুড়ি আমার হুমকি দেয়, তোমার জেলার ভাত খাওয়া ছেড়ে দিম, এই হুমকি দিছে। হুমকি দেওয়ানোর ঠিক 3 থেকে 4 দিন পরই আমার বউ নিখোঁজ হয়ে আছে। যেহেতু আপনার বউ নিখোঁজ, তো তাদের মা বাবা কি আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ আছে বা তারা আইছে? না, আমি অনেকবার আমার বড় সম্বন্ধী একজন ট্রাফিক পুলিশ, ত্রিপুরা ট্রাফিক পুলিশ, ছোট সম্বন্ধী হচ্ছে সিআরপিএফ, আর আমার শ্বশুর বাড়ির মধ্যে আমি ফোন করছি, যখন শ্বশুরের সঙ্গে কথা হয়েছে, শ্বশুর উল্টা আমারে হুমকি দিতে আছে, আমি আমার ভাই আমার বদি সহকারে আমরা বলে হেরে মেরে লাইছি, মেরে বলে ফালাই দিছি, ভাই বলে নিখোঁজ, কেস করবো, হুমকি দিতে আছে মোবাইলে, আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। তো এমনিতে বর্তমানে আপনার স্ত্রী কই আছে জানেন? হ্যাঁ, আমার স্ত্রী যাওয়ার ক্ষেত্রে আমার শাশুড়ি যুক্ত আছে। আমার শাশুড়ি যেদিন যাইব এর আগের দিন বাড়ির মধ্যে আইসে, দুপুরবেলা আমি বাড়িতে যাওয়ার পরে আইসে, এরপরে দুপুরবেলা আমি বাড়ির ঢোকার আগেই মেয়ের সঙ্গে ফুসফাস কি কইরা সেরা কইয়া এরপরে লগে লগে বাইরে গেছে গা। এর 2 দিন পরেই আইতে খালি আইয়ে যাইতে ব্যাগ বেরা সব কিছু লইয়া জায়গা, ঘরের কাপড় চোপড় কিচ্ছুই নেই। আমার শাশুড়ির সঙ্গে জড়িত আছে, শ্বশুর শাশুড়ি দুজন। কি মনে হয় কই থাকতে পারে আপনার মিসেস? আমার মিসেস তো আমি মোবাইল খুললে দেখছি যে অনেকের সঙ্গে কথা কয়। তো যখন আমি ওদের বাড়িতে বেড়াইতাম গেছি রাত্র 1টা বাজে, আমি ওই সময় বউ কথা কইতে আমি ফোনটা ধরছিলাম, ধরে সেরে আমি একটা ছেলের সাথে কথা কইতে আছে। এরপর ছেলের নাম হয়েছে আবির দাস, নাম হয়েছে শিলচর, দেখছি মোবাইলের মধ্যে ঠিকানা। হ্যাঁ, বাড়ি শিলচর, ঠিকানাটা ঠিক ক্লিয়ার নামই, তবু আমি কইতেছি শিলচর। ওর সাথে আমি ধরছি, ধরার পরে আমি তার বাড়ির সবাইরে জানাইছি। জানানোর পরে হের বড় ভাই আইছে, বড় ভাই আয়া সেটা হেরে বুঝাইয়া শোনায় অনেক কিছু কইয়া বাড়ির মধ্যে দিয়া গেছে। এরপরের থেকে যখন নিখোঁজ হয়েছে, এরপর থেকে হেরার বড় ভাই যেজন ট্রাফিক পুলিশের চাকরি করে, যেজন সিআরপিএফের চাকরি করে, ও
ওরা ফোনই ধরছে না, এখন পর্যন্ত ফোন ধরে না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আমার বউ এইভাবে গেছে গা, আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ির থেকে কোনো লোক আমার বাড়িতে আইসে না, খোঁজ করছে না। আমি বোনকে আমার হুমকি দিতে আছে। এই যে আপনি কইলেন যে একটা ছেলের সঙ্গে কথা কইতো, মানে কতদিন যাবত ওই ছেলেটার সঙ্গে? আমি তো ওর সঙ্গে যে ধরছি মিনিমাম 4-5 মাস এরকম হয়ে যাবো গা। এরপরে আমি মোবাইলটা ঘরের মধ্যে রাখিয়া দিছি, বউর মোবাইলটা ঘরের মধ্যে রাখিয়া দিছি, আর মোবাইল আমি ইউজ করতে দিছি না। কিছুদিন যাওয়ার পর এরপরে ওই আমার পাশের বাড়ির মধ্যে একটা মোবাইল চুরি হয়েছে। তো ওই কে চুরি করছে বা কারা করছে দেখছে না, অনেকদিন পরে হঠাৎ যে কোনো একজন লোক আমার পাড়ার পট করে দেখে গেছে মোবাইলটা হাতে। তখন আমার বড় জিজ্ঞেস করছে, কো নাই তো, উনি অস্বীকার। আর যখন আমি বাড়িতে থাকি তখন সব কিছু ঠিক থাকে, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা বদ্ধ করে কথা কইতে থাকে। এই ব্যাপারে আমি আমার শ্বশুর বাড়িতে অনেকবার জানাইছি। তখন কি মোবাইল আসছিল? হ্যাঁ, যখন এরকম করতো তখন মোবাইল ছিল। যেহেতু আপনি মোবাইলটা নিয়েছেন গা, তারপরে কি মোবাইল দিয়ে কথা? হ্যাঁ, তারপরে মোবাইল ছিল, অন্য যে ছেলের সাথে কথা কইতো ওই ছেলে মোবাইল দিছে হেরে। মানে এই বিষয়টা জানতেন আপনি? না, আমি জানতাম না। আমি অনুমান করে কইতাম যে কথা কইতাছে, টিভির সাউন্ডটা ফুল দিয়ে রাখতো, দিয়ে রেখে সেটা তোমার কথা কইতো দরজা জানলা সবকিছু সিটকারি লাগে। কত বছর আগে বিয়ে করছিল? 5-6 বছর হয়ে যাবে। সামাজিক বিয়ে ছিল? সমাজ লাভ ম্যারেজ বিয়ে ছিল। তো এই বর্তমানে মানে সংসারে কে কে আছে কার সংসারে? আপনার সংসারে? আমার সংসারে আছে আমার 2 বড় ভাই, ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একজন, বয়স কত হয়? 18 মাস। যাবের সঙ্গে ছেলেদের নিয়ে গেছে? হ্যাঁ, ছেলেরা নিয়ে গেছে। এখন অবধি কোনো সন্ধান পাইছেন? না, এখন অবধি কোনো সন্ধান পাইছি না, পুলিশের তরফ থেকেও কোনো কিছু জানানো হয়েছে না এখন পর্যন্ত। পুলিশের কাছে যে গেছেন, মানে এই জিডিএনটি করতেন, তারপর দ্বিতীয়বার কোনো গেছেন তারা এনে? না, জিটিএনটি করার পর তো আরেকটা কাগজ নিয়ে জমা দিয়েছে, এরপরে আর যোগাযোগ করছে না। হেরা কইছে যদি ওরা সন্ধান পায় আমাদের কাছে কন্ট্যাক্ট করবে। পুলিশের ভূমিকা কীরকম আছে? এদের ভূমিকা দেখে তো কিছু বুঝতে পারছি না, আমার দোন তো আমি দিয়েছি, এখন ওদের হাতেই সব কিছু। কি মনে হয় আপনার মিসেস এবং বাচ্চারা মানে কই আছে, কি অবস্থায় আছে? আমার তো আমার বাচ্চাটার লেগা, মানে আমার বাচ্চা আমি নিয়ে যেতে ইচ্ছুক। প্রশাসনের কাছে কি আবেদন করবেন? আমার ছেলে যাতে আমার কাছে দিয়ে দাও। আগেও এরকম 2-3 বার হয়েছে, এইটা লইয়া সেরা ওর বাবা বিষও খাইছে এসব ব্যাপার নিয়ে। কি নাম আপনার? নন্দন দেবনাথ। মিসেসের নাম? প্রতিমা দেবনাথ। বাচ্চার নাম কি? বাচ্চার নাম শুভদীপ দেবনাথ। শ্বশুর বাড়ি কোন জায়গায়? জিরানিয়া সুচিন্দ্রনগর কলোনি। এখন অবধি তারা কেউ আইসেনি, যোগাযোগ করছে? না, কেউ যোগাযোগ করছে না এখন পর্যন্ত। এরকম না করার কারণটা কি? এরকম করার না কারণটা হচ্ছে ওরা, আমার শ্বশুর এবং শাশুড়ি